হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু বানিয়ে ফেলছি ছোট চিংড়ির মালাইকারি। কারণ আমি আজ বাজার গেছিলাম, সেভাবে বড় চিংড়ি কোনো পাইনি। তো চিংড়ি মাছ খেতে খুবই ইচ্ছে করছিল। যদিও বা আমার বাড়িতে চিংড়ি মাছ একটু কমই হয়, কারণ পাপাই চিংড়ি মাছ খায় না। ওর একটু চিংড়ি মাছ খেলে অ্যালার্জির ধাত আছে বলে ও চিংড়ি মাছ একদমই খেতে চায় না। কিন্তু আমরা চিংড়ি মাছ দুজনেই খুব পছন্দ করি, আর পাপা পছন্দ করতো কিন্তু ওর অ্যালার্জির জন্য খেতে চায় না। তো আমরা দুজনে চিংড়ি মাছ খেতে পছন্দ করি বলে বাজার গেলেই আমি একটু চিংড়ি মাছ নেওয়ার চেষ্টা করি, আর ওর জন্য তখন ডিম হয়ে যায়। তো চিংড়ি মাছের মালাইকারি বানাবো বলে বড় চিংড়ির খোঁজ করতে গিয়ে কোনোভাবেই অনেক দোকান খুঁজেও বড় চিংড়ি পেলাম না। তো মোটামুটি একটা ছোট চিংড়ি, একটু বড় সাইজের চিংড়ি মাছ পেয়ে গেছিলাম। তো সেই চিংড়ি মাছ নিয়ে চলে এলাম। তো নিয়ে এসে চিংড়ি মাছের মালাইকারি তো মৌলি বলল তুমিই বানাও, কারণ তোমার হাতের ওইটা ভালো লাগে। আমি বলেছিলাম না হয় তুমি বানাও। তো ও অন্য রান্নাগুলো করেছে, আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব বলে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দেওয়ার পর একটু তেল দিয়ে প্রথমে একটু রসুন, যদি বা আমি আগে বলেছি যে আমি কিন্তু রসুন মাছে দেওয়া পছন্দ করি না, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে আমি কিন্তু রসুন দিই। তো রসুনটা একটু কষিয়ে নেওয়ার পর আদা, পেঁয়াজ এবং টমেটো একসঙ্গে পেস্ট করে বাটা ছিল। পেস্ট করে বাটা বলতে আমাদের তো কিন্তু মিক্সিতে বাটা হয় না, তো হালকা হালকা করে একটু বাটা ছিল, সেই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কষাতে ছিলাম। তো একটুখানি আদা পরে দেবো যদিও বা, তো আদাটা ওই পেস্টে কমই ছিল। মৌলিকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে আদা কি আর দিতে হবে, ও বলছে না, আদাটা ওখানে কম আছে, তুমি এক্সট্রা করে একটু আদা দাও, কারণ আদা কমই আছে ওখানে, এক দু কুচি ছিল, তো তোমার হবে না ওতে ওতে আরও আদা দাও। তো আমি আদা দিয়ে দেওয়ার পর একটুখানি জল দিয়েছি। তো জল দেওয়ার পর মানে ওই মশলা ধোয়া যে জলটা, ওটা আমি কিন্তু ফেলি না। অনেকে হয়তো ফেলে দাও, আমি কিন্তু ফেলি না। তো ফেলে দেওয়ার পর অবশ্যই সেই জলটা দিয়ে একটু কষাতে ছিলাম, সঙ্গে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি। তো হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেবো। করে নেওয়ার পর কিন্তু আমি কষাতে থাকবো, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে মশলাটা একটু কষানো বেশি না হলে ওতে কিন্তু একটু স্মেল চলে আসবে, কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব স্মেল আছে, আমার কিন্তু ওই স্মেলটা খুবই ভালো লাগে। সেই জন্য মশলার যাতে কোনো এক্সট্রা স্মেল না আসে, সেই জন্য ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। তো তোমরা কেমনভাবে কি রান্না করো অবশ্যই জানিও। তো পাশের যে রান্নাটা হচ্ছে ওটা কিন্তু এখন বলবো না কি রান্না হচ্ছে, পরে তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো এরপরে দিয়ে দিয়েছি একটু দুধ। চিংড়ি মাছের মালাইকারিতে অনেকে নারকেলের দুধই দেয়, তো আমার তো বাড়িতে নারকেল আনা ছিল না, আমি কিন্তু এমনিই দুধ দিয়েছি। আবার আমার শাশুড়ি মা কিন্তু আমুল দুধ অ্যাপ্লাই করে, তো আমি কিন্তু আমুল দুধ অ্যাপ্লাই করিনি, আমি এমনি দুধই দিয়েছি। তো দেওয়ার পর দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে কিন্তু এটাকে কষতে থাকবো, এবং গ্রেভিটা যখন মরে আসবে এবং তেল ছেড়ে যাবে তখন কিন্তু নামাবো। তো তোমরা অবশ্যই জানিও তোমরা কেমন কি করে রান্না করো, এবং তোমাদের রান্নাগুলো কেমন করে বানাও সেটা অবশ্যই বলবে। এর মাঝখানে কিন্তু আমি নুন এবং একটুখানি চিনি দেবো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। অনেকে কিন্তু মিষ্টি খায় না, আবার যাদের সুগারের প্রবলেম আছে তারা খায় না। তো আমরা কিন্তু একটু চিনি দিই, তবে খুব বেশি না, একটু পরিমাণে চিংড়ি দিই। দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো এবং ভালো করে ফুটতে হবে। কিন্তু দেখো ফুটছে, কারণ চিংড়ি মাছগুলো অল্প করে ভাজা ছিল, ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয়নি, যাতে এই গ্রেভিটার মধ্যে ভালো করে কষিয়ে নেওয়া যায়। তাই আলাদা করে কিন্তু আমি ভালো করে এই গ্রেভির মধ্যে ফোটাতে থাকবো। বলো তোমাদের আমাদের এই ভিডিওগুলো বা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে। আর দেখা হবে অবশ্যই পরবর্তী একটা ভিডিও এবং পরবর্তী একটা নতুন সকালে। আমার কিন্তু চিংড়ি মাছ রেডি, আমি কিন্তু নামিয়ে নেব। যদি বা পাপা এই ভিডিওটা
করছিল বলে ওর দিকে করেই নামিয়েছি, আমার একটু নামাতে কষ্টই হচ্ছিল। তো এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, আর দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, টাটা।